মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করার পর সরকারি চাকরি পাওয়ার স্বপ্নটা কিন্তু অনেকেরই, আর তাদের জন্যই আজকের এই আলোচনা। এখানে আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সফল হওয়ার জন্য একটা পরিষ্কার রোডম্যাপ নিয়ে কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। 4 বছরের ইঞ্জিনিয়ারিং তো শেষ হলো, কিন্তু এরপর কি? গ্র্যাজুয়েশন করার পর এই প্রশ্নটা কমবেশি সবার মাথাতেই ঘোরে। সাথে থাকে অনেক দ্বিধা আর ভবিষ্যতের চাপ। তবে ঘাবড়ানোর কিছু নেই, কারণ ঠিকঠাক একটা পরিকল্পনা থাকলে এই অবস্থা থেকে সহজেই বের হওয়া যায়। তো আমাদের আজকের লক্ষ্যটা কি? লক্ষ্য হলো এই যে অনিশ্চয়তা বা দ্বিধা, সেটাকে একটা গোছানো, কার্যকর প্ল্যানে বদলে ফেলা। এমন একটা পরিকল্পনা যা সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা, যে কোনো প্ল্যানের ক্ষেত্রেই কিন্তু সবচেয়ে জরুরি হলো ঠিক সময় শুরু করাটা। তো চলুন দেখা যাক চাকরির প্রস্তুতির জন্য আদর্শ সময় কোনটা। একটা কমন ভুল কিন্তু অনেকেই করে, মানে ফার্স্ট ইয়ার থেকেই জব গাইড নিয়ে বসে পড়ে। কিন্তু এর চেয়ে স্মার্ট অ্যাপ্রোচ কি জানেন? ছাত্রজীবনের সময়টাতেই মূল বিষয়গুলোর বেসিকটা একদম ঝালাই করে নেওয়া। কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে, চাকরির সিলেবাস কিন্তু আজ আছে, কাল বদলে যেতে পারে, কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের যে কোর নলেজ, ওটা কিন্তু সারা জীবন কাজে দেবে। তাহলে মূল কথাটা দাঁড়াচ্ছে, জব প্রিপারেশনের জন্য একদম উঠে পড়ে লাগার সেরা সময়টা হলো ফাইনাল ইয়ার অথবা গ্র্যাজুয়েশনের ঠিক পরে। প্রথম 3 বছর ওটা হলো ফাউন্ডেশন শক্ত করার জন্য, জব গাইডের জন্য নয়। ওকে, সময় তো ঠিক হলো, কিন্তু এখন প্রশ্ন হলো পড়বটা কিভাবে? শুধু তো গাদা গাদা পড়লেই হবে না, তাই না? এখানেই আসে আসল কৌশলটা, প্রশ্নের প্যাটার্ন অ্যানালাইসিস করা। দেখুন, পরীক্ষার স্ট্রাকচারটা বোঝা কিন্তু অর্ধেক কাজ এগিয়ে ফেলার মতো। প্রায় 60% মার্কসই কিন্তু আসছে ডিপার্টমেন্টাল সাবজেক্ট থেকে। তার মানে কি? মানে পরিষ্কার, প্রস্তুতির সিংহভাগ ফোকাসটাই রাখতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স সাবজেক্টগুলোতে। তার মানে পড়ার স্ট্র্যাটেজিটাকেও 2 ভাগে ভাগ করে নিতে হবে। ডিপার্টমেন্টাল পার্টের জন্য থিওরি, ডায়াগ্রাম আর ম্যাথ প্রবলেম সলভিংয়ে একদম পাকা হতে হবে, আর নন ডিপার্টমেন্টাল পার্টের জন্য বাংলা, ইংরেজি এই বিষয়গুলো রেগুলার প্র্যাকটিসের ওপর রাখতে হবে। আচ্ছা, প্ল্যান তো হলো, স্ট্র্যাটেজিও বোঝা গেল, কিন্তু পড়ব কোথা থেকে? কি দিয়ে পড়ব? চলুন এবার প্রস্তুতির জন্য যে বই আর রিসোর্সগুলো লাগবে সেই টুলকিটটা এক ঝলকে দেখে নিই। অনেকেরই কিন্তু বিদেশি লেখকদের বইয়ের কঠিন ইংরেজি নিয়ে একটা ভয় কাজ করে, আর এখানেই এই টিপসটা কিন্তু দারুণ কাজের। ইন্ডিয়ান অথরদের বই দিয়ে শুরু করলে কি হয়, ভাষাটা সহজ, তাই বেসিক কনসেপ্টগুলো একদম পরিষ্কার হয়ে যায়। আর একবার বেসিকটা ক্লিয়ার হয়ে গেলে পরে স্ট্যান্ডার্ড বইগুলো পড়াও অনেক সহজ হয়ে যায়। তো ফাউন্ডেশন গড়ার জন্য এই বইগুলো কিন্তু মাস্ট হ্যাভ। যেমন ধরুন, জেনারেল বা জব গাইডের জন্য আর.এস. খুরমি আর জে.কে. গুপ্তার বইটা। আবার ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা স্ট্রেংথ অফ মেটেরিয়ালসের মতো কোর্স সাবজেক্টগুলোর জন্য ইন্ডিয়ান অথর তো আছেই, সাথে বিয়ার জনস্টনের মতো স্ট্যান্ডার্ড বইগুলোও কিন্তু দেখতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের হার্ট বলা যায় ফ্লুইড মেকানিক্স আর থার্মোডাইনামিক্সকে। এই দুটো টপিকের বেসিক ক্লিয়ার করার জন্য আর.কে. বনসালের বইটা কিন্তু অসাধারণ। বেসিকটা পেকে গেলে আর একটু অ্যাডভান্স লেভেলে যাওয়ার জন্য সেঙ্গেল বা রাজপুতের বইগুলো ফলো করা যেতে পারে। আর সবশেষে আসছে অ্যাপ্লাইড সাবজেক্টগুলো, যেমন থিওরি অফ মেশিন, মেশিন ডিজাইন, পাওয়ার প্ল্যান্ট। এগুলোর জন্য কিন্তু ঠিকঠাক বই বেছে নেওয়াটা খুব জরুরি। এই যে লিস্টটা, এটা কিন্তু একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য যা যা দরকার তার একটা দারুণ গাইডলাইন। তবে একটা কথা, শুধু বই পড়ে গেলেই কিন্তু হবে না, তাই না? নিজের প্রস্তুতিটা কোন পর্যায়ে আছে সেটা তো যাচাই করতে হবে। এর জন্য ইন্ডিয়া বিক্স বা এক্সাম ভেদার মতো ওয়েবসাইটে রেগুলার প্র্যাকটিস করাটা খুব দরকারি। আর হ্যাঁ, স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের মতো ফেসবুক গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকলে কিন্তু দারুণ লাভ হয়। অন্যদের সাথে আলোচনা করা যায়, নতুন কিছু জানা যায়, মোটিভেশনও পাওয়া যায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা কথা বললাম পড়ার কৌশল নিয়ে, কিন্তু এর পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু খুবই জরুরি, আর সেটা হলো একটা লং টার্ম কেরিয়ার প্ল্যান। চলুন এবার এটা নিয়ে একটু ভাবা যাক। ব্যাপারটা খুব সহজ। প্ল্যান এ হলো আমাদের মেইন টার্গেট, সরকারি চাকরি, কিন্তু সাথে একটা প্ল্যান বি মানে একটা ব্যাকআপ অপশন রাখাও কিন্তু খুব স্মার্ট একটা মুভ। অনেকে ভাবতে পারেন প্ল্যান বি রাখা মানেই বুঝি হাল ছেড়ে দেওয়া। একদমই না, বরং এটা মাথার উপর থেকে পাহাড় সমান চাপটা নামিয়ে দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? যখন মাথায় চাপ কম থাকে তখন কিন্তু প্ল্যান এর জন্য ফোকাসটা আরও বেড়ে যায়, প্রস্তুতিটাও তখন আরও ভালো হয়। তো এত আলোচনার পর আমরা পুরো ব্লুপ্রিন্টটা থেকে কি শিখলাম? চলুন ফাইনাল টেকঅ্যাওয়েটা এক নজরে দেখে নিই। দিন শেষে এই কথাটাই কিন্তু আসল। নিজের ওপর ভরসা রাখুন, একটা ভালো প্ল্যান ফলো করে খাটুন, দেখবেন সাফল্য আসবেই। পুরো রোডম্যাপটা তো এখন চোখের সামনে। এখন ভাবার বিষয় হলো এই ব্লুপ্রিন্ট অনুযায়ী প্রথম পদক্ষেপটা কী হবে। সাফল্যের দিকে যাত্রাটা কিন্তু আজ থেকেই শুরু হতে পারে।